বন্ধুরা আমরা অনেকেই শুধু আমের শুধু টমেটোর চাটনি খেয়েছি। আমি আজকে একটু আম এবং টমেটো একসঙ্গে মিক্স করে একটু চাটনি করব। মিষ্টি মিষ্টি হালকা টক থাকবে আর মিষ্টিটা থাকবে। এখানে আমি আমটা পেকে গেছে, 1.5 খানা আম নিয়েছি, আমটা পেকে গেছে। এবার আমটাকে আমি আগে জলে ভাপিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দেবো, যাতে চিনিটা কম লাগে। এখন একটু নুন দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে জলটা ফেলে দেবো। এখন এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সেটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন দিয়ে এটাকে আমি একদম আঁচ কমিয়ে ঢেকে দেবো, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। দেখুন এদিকে আমি আমগুলোকে জল ঝরিয়ে নিয়েছি সিদ্ধ করে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে দেবো আমি এর মধ্যে। দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ একদম নেবা নেবা আঁচে নাড়াচাড়া দেবো। এবার এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণে জল দেবো, না দিলেও হয়, কিন্তু আমি একটু সামান্য জল দেবো। একটুখানি সামান্য জল দিলাম, দিয়ে এবার এর মধ্যে আমি চিনিগুলো দিয়ে দেবো। দেখুন জল দিতে না দিতে ফুটেও গেছে। এবার আমি এর মধ্যে চিনিগুলো, যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকমভাবেই চিনিটা দেবেন। দিয়ে দিলাম, নাড়াচাড়া দিতে দিতে একটু ফুটিয়ে নিয়েছি। আমাদের চাটনি রেডি হয়েছে। দেখুন কত সুন্দর চাটনিটা জেলি জেলি হয়ে গেছে, মানে দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো টেস্ট হবে। আপনারা নুন মিষ্টি ঠিক আছে কিনা দেখে আপনারা এটাকে নামিয়ে নেবেন। আমাদের চাটনি রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের চাটনি টমেটো এবং আম দিয়ে চাটনি রেডি হয়ে গেছে। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চাগুলো সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।